হ্যালো ফ্রেন্ডস, রক্তারিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে। শীতের এই পিঠা পর্বে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোয়া পিঠার মজাদার একটি রেসিপি। অনেকেই কিন্তু এটাকে মালপোয়াও বলে থাকে। আর এই পিঠাটা কিন্তু আমি চালের গুঁড়া ছাড়াই তৈরি করব। চালের গুঁড়া ছাড়াও খুব সফট আর তুলতুলে পিঠা কিন্তু তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিও তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আর 2 কাপ দিয়ে দিলাম ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। আর আজকের এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে 2 কাপ জলই লাগবে। এখন আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে খুব স্মুথ একটি ব্যাটার তৈরি হয়। আর এই ব্যাটারটা কিন্তু কিছুটা পাতলা করে গুলতে হবে। দেখো আমি কিন্তু এখানে একটি সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। দেখো এই ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে এসেছে, কারণ আমরা এখানে সুজি দিয়েছিলাম। সুজি কিন্তু রেস্টে থাকার পর একটু ফুলে ওঠে। আমাদের পিঠা তৈরির জন্য কিন্তু ব্যাটারের এই ঘনত্বটা একদমই পারফেক্ট আছে। তারপর একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, কারণ পোয়া পিঠা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। এখন একটি গোল চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি। গোল চামচ দিয়ে দিলে পিঠাটাও কিন্তু গোল হয়। পিঠা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই দেখা যাবে যে ফুলে উপরে চলে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু পিঠাগুলিকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পাশ যখন লাল হয়ে যাবে তারপর পিঠাটাকে উল্টে দিতে হবে। এই পিঠাগুলি কিন্তু অনেক বেশি ফুলকো হয়, কেউ দেখে বুঝতেই পারবে না যে পিঠাগুলি তোমরা চালের গুঁড়া ছাড়াই তৈরি করছো। আর এক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। অবশ্যই 15 মিনিট রেস্টে দিতে হবে। আর উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা এরকম সুন্দর হবে। তো আজকে সবগুলি পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের পিঠা খেতে খুব ইচ্ছে করে, কিন্তু হাতের কাছে চালের গুঁড়া থাকে না। তখন চাইলেই কিন্তু আমরা চটজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারি। খেতে কিন্তু খুবই মজার হয়। এই পিঠাগুলো বানানোর পর কিন্তু ফুলকো ভাবটা কিছুটা কমে যেতে পারে, যেহেতু এই পিঠাগুলি ময়দা দিয়ে তৈরি করেছি। এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি। দেখো পিঠাটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম আরও ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।